অপরিষ্কার হয়ে আছে, এগুলা ক্লিন করতে করতে আজকে আমার সারাদিন চলে যাবে। তারপরেও ট্রাই করি যে মান্থে একবার হলে ক্লিন করার ট্রাই করি, ক্লিন থাকে। এগুলো হচ্ছে কিছুক্ষণ আগে মাত্র আমি শোকেস থেকে বের করলাম, মানে আমার কালেকশন যেগুলো আমি আমার শোকেসে রাখছি। আই মিন কি এগুলো আমি নিজেই কালেক্ট করছি আর কি, মানে নিজে কালেক্ট করা কিছু টুকিটাকি জিনিসপত্র। আর এগুলো হচ্ছে আমার সম্পত্তি, এগুলো হচ্ছে সব আমার সম্পত্তি। কারণ আমার সিরামিক্স কালেক্ট করতে অনেক ভালো লাগে। যারা হচ্ছে আমার ব্লগ দেখে তারা জানেন আমার ব্লগিংয়ের অর্ধেক জিনিসই হচ্ছে সিরামিক্স রিলেটেড। কারণ আমার সিরামিক্স অনেক পছন্দ, পার্সোনালি আমার সিরামিক্স অনেক পছন্দ, আমি কালেক্ট করতেও পছন্দ করি। আর হ্যাঁ, এখানে হাই প্রাইসের কিছুই নেই, সবগুলো হচ্ছে খুবই কম প্রাইস, অ্যাফোর্ডেবলের মধ্যে। আমার এখানে সবচেয়ে হাই প্রাইস মনে হয় একটাই প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে এটার প্রাইস ট্যাগ সহ আছে। এটার প্রাইসই হচ্ছে 390 টাকা। বাকিগুলো হচ্ছে সব 300 টাকার নিচে, 300 টাকার উপরে কিছুই নাই এখানে, খুবই রিজনেবল প্রাইস। আমি হচ্ছে যেখানেই যাই না কেন টুকটাক সিরামিক্সের জিনিস কালেক্ট করতে পছন্দ করি। এই দুইটাই হচ্ছে আড়ঙের, হ্যাঁ, এটা 128 টাকা। এগুলো এখনও ট্যাগও খুলি নাই আমি, কারণ এগুলো এখনো ইউজই করা হয়নি আমার। সো এই দুইটা ক্লিন করা শেষ, আমি একটা সাইড করে ফেলি, আমি একটা কর্নার করে ফেলি, সেগুলো ক্লিন করতেছি। সরি, একটু নয়েসও আসতেছে হয়তো বা। আজকে হচ্ছে ফ্রাইডে, যেহেতু আজকে আমার কোনো কাজ নাই, চিন্তা করলাম যে আমার সিরামিক্সের যে কালেকশনগুলো আছে শোকেসের মধ্যে, ওগুলো হচ্ছে অনেকটাই অপরিষ্কার হয়ে আছে, এটা একটু ক্লিন করে ফেলি। আর ক্যামেরা অন করে ভিডিও স্টার্ট করে দিয়েছি, চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা প্রপারলি ক্লিন হয় না। এটা আর অনেক কিছু আছে, এটা হচ্ছে একটা লবণদানি, এটা কিউট না? এটা সম্ভবত 50 কি 100 টাকা ছিল, বেস্ট বাই থেকে নিয়েছিলাম। এটা অনেক কিউট। এই কাপটা দেখেন, এটা একটা সসার ছিল, সসারটা, আরে হ্যাঁ, এটা একটা সসার ছিল, সসার হারিয়ে গেছে মেবি। রে সসার কই? এটা একটা কিউট একটা সসার ছিল, কিউট না এটা? আসলে আমার অনেক কিউট টাইপের মুখগুলো কালেক্ট করতে ভালো লাগে। এগুলো সব কিন্তু ভ্যান থেকে কেনা, কিছু হচ্ছে আমাদের চট্টগ্রামের গোলাম রসুল মার্কেট থেকে নিয়েছিলাম, আর কিছু হচ্ছে এই যে এই কাপগুলো আমি গোলাম রসুল মার্কেট থেকে নিয়েছিলাম। এগুলো অনেক প্রাইস ছিল, লাইক 180 এরকম নিয়েছিল আমার কাছ থেকে, একটা সসার আর একটা ছোটো ছোটো ওই কাপগুলো। এগুলো অনেক কিউট না এগুলো? আমার কাছে অনেক কিউট লাগে এগুলো। এগুলো আমার কাছে অনেকগুলো আছে, একটু করে দেখে আপনাদেরকে, 4-5টা আছে। এগুলো আমার কাছে এত কিউট লাগে। এগুলো আমি সম্ভবত ভাটিয়ারি একটা ব্লগ শেয়ার করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, একটু আড্ডা দিই আপনাদের সাথে। হ্যাঁ, এই পুরো ব্লগটা এডিট করতে আমার অনেক সময় চলে যাবে, যেহেতু এটা অলরেডি 5 মিনিট 22 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেছে, যেটা আমার এডিট করতে হবে। আচ্ছা যাই হোক, এটাও খুবই কিউট। আচ্ছা, এগুলো নিয়েছিলাম হচ্ছে থেকে চট্টগ্রামের ভাটিয়ারি বিস্কিট ফ্যাক্টরি একটা ব্লগ শেয়ার করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ওইখান থেকে নিয়েছিলাম। এগুলো সবগুলো 5টা মনে হয় 100 কি 150 এরকম নিয়েছিল, 4-5টা আরও ছিল, একটা ভিডিওতে মনে হয় ভেঙে হয়ে গেছে। কিন্তু এগুলো অনেক কিউট, এগুলো অনেক কিউট, এগুলো আমার এত ভালো লাগে। হ্যাঁ, এগুলো আমি কখনো এখনো ইউজও করি না, যখন থেকে আনছি তখন এরকম রেখে দিছি। এটা কি কাজের আমি নিজেও জানি না, এটা একটু সসার, খুব সুন্দর। ও, এটার সাথে মনে হয় এটা অ্যাডজাস্ট হবে, বাট এটার না, এটা কিন্তু এটার না, একটু দেখিয়ে দিলাম আর কি। এটা মনে হয় মিল্ক পট এরকম কিছু একটা। এত ময়লা জমছে শোকেসের মধ্যে, এত ময়লা আসে কেমন আমি নিজেও বুঝি না। খুবই কিউট না? টিসতে একটু ঢাকনা থাকলে ভালো হতো আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলি খেলা থেকে নিয়েছিলাম, এটা 100 টাকা, প্রবাবলি 80 কি 70-100 এরকম নিয়েছিল আমার কাছ থেকে। এটা খুবই সুন্দর, বলি খেলার মেলা থেকে নিয়েছিলাম। হচ্ছে চা ছাঁকনি বলে আর কি এটাকে, এটাও 100 টাকা দিয়ে নিয়েছিলাম, খুব সম্ভবত। কিউট না এটা? এত বড় এটা চা ছাঁকনি, এত বড় কাপও নাই আমার, এটা নাকি চা ছাঁকনি, আই ডোন্ট নো এটা কী কাজে ইউজ করে। ও, আমার একটা চা ছাঁকনিও আছে, খুবই সুন্দর কিউট একটা চা ছাঁকনি। আর এখানে কিছু সসার আছে, এগুলো হচ্ছে আমি ভাটিয়ারি বিস্কিট ফ্যাক্টরি থেকে নিয়েছিলাম আর কি। আচ্ছা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার ফাস্ট করতে হবে। ছোটোখাটো এই কালেকশনগুলো আর কি আমার। এই যে সসারগুলো, এটা হচ্ছে একটা পেজ, ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে গোলাম রসুল মার্কেট থেকে সসারগুলো 40 টাকা দিয়ে নিয়েছিলাম, 40 কি 50 টাকা দিয়ে। এই সসারটা অনেক কিউট না? এটা হচ্ছে এটার সাথে, এই কাপটা মনে হয় কাপ আর সসারটা 100 কি 150 কি 170 টাকার মতো নিয়েছিল আর কি। এখন পরে ভাঙতো হাত থেকে একটা। আচ্ছা, এই কাপটা আমার এত ফেভারিট একটা কাপ, খুবই ফেভারিট একটা কাপ এটা আমার। আচ্ছা, এটার সাথে একটা সসার আছে, এই যে এটার সসার, এটার সসার হচ্ছে এটা, দিস ওয়ান। কিউট না? অনেক কিউট, এগুলো অনেক কিউট। এই এত বড় বোলটা কেন নিয়েছে আমি নিজে জানি না।
হয়তো কোনো সময় রামেন খাবো চিন্তা করে নিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি একটা প্লেট বের করে শোকেস থেকে রামেন খাই নাই, যেটা সত্যি কথা। কেন নিছি সেটাও জানি না, জাস্ট নিছি আর কি, নিতে ইচ্ছে করছিল। আচ্ছা, এটা হচ্ছে এটার সসার, একটু ক্লিন করি। এই যে দিস ওয়ান, কিউট না ভাই? এত কিউট বলার বাইরে। আচ্ছা, আমি হচ্ছে আজকে ভিডিওটা বানাচ্ছি মূলত আপনাদের সাথে আমার সিরামিক্সের কালেকশনগুলো শেয়ার করার জন্য, যেহেতু আজকে আমার কোনো কাজ নাই। তো চিন্তা করি, এটা একবার আমি মনে হয় ভিডিওতে ইউজ করছিলাম, তো অনেক কিউট না? এই মগটা আমি নিয়েছিলাম হচ্ছে 150 টাকা দিয়ে, 120 কি 150 টাকা দিয়ে, একটা ফেসবুক পেজ থেকে। এটা এত কিউট ছিল, আমার কাছে এত ভালো লাগছে। এই কাপার সসটা নিয়েছি হচ্ছে গোলাপ বস্ত্র মার্কেট থেকে, 180 কি 150 টাকা দিয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে হচ্ছে অনেকগুলো অলরেডি দাগ পড়ে গেছে, স্পট পড়ে গেছে বলতে পারেন। ভাই, শুদ্ধ ভাষা বলতে বলতে হঠাৎ হঠাৎ চিটেঙ্গা ভাষা চলে আসে মুখে, কেন জানি না। তো দিস ওয়ান আরও ছিল, এটা হয়তো সম্ভবত এটা আমার, কিন্তু আমি আমার বোনের পেজ থেকে এগুলো পারচেস করছি। কিউট না এগুলো? ওইটা আমি দেখাই। এগুলো আমি আমার বোনের পেজ থেকে পারচেস করছি। কি বলতে চাচ্ছি, কি চলে আসতেছে মুখে। আচ্ছা, এটাও দেখাই। এগুলো আমি পোর্সেলিনা থেকে নিছি, খুব সম্ভবত বাসনওয়ালা নাহলে পোর্সেলিনা থেকে নিছি, একজাক্টলি মনে নেই আমার। আর আমার ফেভারিট একটা কেটলি, এটা হচ্ছে আমার একটা ফেভারিট কেটলি। এটা হচ্ছে আমি খুব সম্ভবত একটু সরাই ফেলি, এগুলো তো ময়লা করতেছে। এটা আমি ভ্যানগাড়ি থেকে নিয়েছিলাম, এটা ক্যারির সামনে একটা ব্লগ বানিয়েছিলাম, আপনাদের মনে আছে? তখন হচ্ছে এই কেটলিটা নিয়েছিলাম আর কি, ফার্স্ট ওই ভ্যানগাড়িটা থেকে। ওই ভ্যানগাড়িটা থেকে এত এত জিনিস নেওয়া হয়েছে আমার। আমার অর্ধেক প্রোডাক্ট হচ্ছে ওই ভ্যানগাড়ি থেকে নেওয়া, ও মানে ওই আঙ্কেলটা থেকে নেওয়া আর কি। ওনার কালেকশন এত সুন্দর সুন্দর ছিল, এখন উনি হয়তো বসে না। ওনার কাছ থেকে নিয়েছিলাম এই কেটলিটা 250 কি 300 টাকা দিয়ে, 350 হবে হয়তো, বা 350 হবেও না, আর কম ছিল এই কেটলিটার দাম। খুবই সুন্দর একটা কেটলি। আসলে আমি যদি তখন জানতাম যেগুলোর দাম এত বেড়ে যাবে, এগুলো এখন বিভিন্ন পেজেই সেল করতেছে মনে হয় 600 করে 500 করে এরকম করে, হয়তো আরও বেশিও হবে, আমি এক্স্যাক্টলি জানি না। কিউট না এগুলো? ওনার সব থেকে নিয়েছিলাম এই দুইটা জিনিস, আমার থেকে 100 টাকা নিয়েছিল। সব বলতেছি কেন, ভ্যানগাড়ি থেকে নিয়েছিলাম, 100 টাকা নিয়েছিল আর কি। মানে হঠাৎ হঠাৎ ভুলভাল বলে ফেলতেছি, কেন জানি না। এই যে এগুলো ক্লিন করা শেষ। আর প্রায় হচ্ছে এটা কিসের ঢাকনা, আই ডোন্ট নো, কিছু একটা ঢাকনা তো হবে। এটাও একটা সসেরিয়া, এটা হচ্ছে একটা শোপিস, এটাও আমি ভাটিয়ারি থেকে নিয়েছিলাম আর কি, ফ্লাওয়ার রাখার জন্য। আর এটা মেবি হ্যাঁ বাসনওয়ালা থেকে নিয়েছিলাম। আমি যখনই হচ্ছে সিরামিক্সের প্রোডাক্ট কিনতাম, আমি অলওয়েজ আপনাদের সাথে আনবক্সিং ভিডিও শেয়ার করতাম। মানে স্টিল মনে আছে, আমি সব যাই নিই না কেন আপনাদের সাথে অলওয়েজ ভিডিও শেয়ার করি। ওনার সেট আর কি, সেট জাস্ট কেমন জানি না, ভালো লাগছে এই জন্য নিয়েছি। এটা দেখেন, আমার কাছে এত এত সসার আছে, এত কিউট কিউট সসার, জাস্ট দেখেন এই সসারগুলো আমার। এটা কোনো সেল পোস্ট না, কেউ সেল পোস্ট মনে করিলেন না, এগুলো জাস্ট আমি কালেকশনে রাখছি আর কি। এত কিউট কিউট সসারগুলো, গ্রিন ওয়ান, তার বেশি সুন্দর। এগুলো 50 কি 100 টাকা 50 টাকা এরকম করে নিয়ে কালেক্ট করছি আর কি। ও আর একটা কিউট জিনিস আছে দেখাচ্ছি, এটাকে ক্লিন করে নিই। বাবা, এত ময়লা, কীভাবে জমছে আমি নিজেও জানি না। কিছুদিন পর পর ক্লিন করি, তারপর ময়লা জমে যায় কীভাবে। এই তো দেখেন, কিউট না? লবণের পট বলতে পারেন, এত কিউট। খুব সম্ভবত 70 টাকা কি 60 টাকা দিয়ে নিয়েছিলাম এই প্লেটটা। কিউট না? আমার সব কিছুই কিউট লাগে। আমার কাছে যেগুলো কিউট লাগলে আমার ফ্যামিলির কাছে কিউট লাগে না, ওরা বলে আমি নাকি টাকা ওয়েস্ট করে ফেলি। এটা আমি, ওদের কাছে মনে হয় যে আমি টাকা ওয়েস্ট করতেছি। আচ্ছা, আমার এখানে কিছু স্পুন কালেকশন আছে, চামচ বলতে পারেন, চামচ। ভিডিওটা অলরেডি 14 মিনিটের ভিডিও হয়ে গেছে ভাই, এত বড় ভিডিও তো দেওয়া যাবে না, কাটিয়ে কেটে কুটে আমার ছোটো করতে হবে ভিডিওটা। তো যাই হোক, এই যে চামচগুলো একটু ক্লিন করে নিলাম। মানে ছোট্ট একটা স্পুন আছে, দেখেন কিউট না? এটা এখানেও রাখা যায়, হচ্ছে আমার কিউট একটা চামচ আছে একদম। এটা মনে হয় আমি বাসনওয়ালা থেকে নিয়েছিলাম, 100 টাকা, প্রাইস 100 টাকায় ছিল, আই ডোন্ট নো, মনে নাই এক্স্যাক্টলি। চামচগুলো সুন্দর করে একটু সাজাই দিই। এই হচ্ছে আমার চামচগুলো, ঠিকই আছে। এটা এরকম প্যাকিং করে রাখছি কেন জানি না ভাই, খুলিও না এখনো পর্যন্ত। কি ও আচ্ছা, এটা ও সুন্দর না? এটা অনেক সুন্দর, এটা সি কি কিউট, আমার তো ভালো লাগছে অনেক। এগুলো অলরেডি সব মোছা শেষ আমার। অল্প কিছু সিরামিক্সের কালেকশন আছে যেগুলো আমি শোকেস থেকে বের করে এখন ক্লিন করতেছি আর কি। আর এখানে কিছু হচ্ছে হাফ প্লেট আছে, ফুল প্লেট আছে। এটাও সম্ভবত পোর্সেলিনা থেকে নিয়েছিলাম, হ্যাঁ পোর্সেলিনা, কিন্তু পোর্সেলিনা থেকে নিয়েছিলাম।
কোথায় রাখবো এটা দেখাও যাচ্ছে না। একটা কাজ করে একটু পেছনে নিয়ে যাই। মনে হয় আমি এটা বাসনওয়ালা থেকে নিছি। এটাও মনে হয় বাসনওয়ালা। হ্যাঁ, এটার একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, আপনাদের মনে আছে? আচ্ছা, আমার মতো কার কার সিরামিক্স পছন্দ এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, সিরামিক্স লাভার আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কার কার সিরামিক্স পছন্দ। এটা 40 টাকা কি 50 টাকা, 60 টাকা হবে বেশি, 60 টাকা 50 টাকা এরকম করে নিয়েছিলাম। এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। আমার প্রাইস মনে নেই ভাই, এগুলো অনেক বছর, 1 বছরের চেয়ে বেশি হবে এর আগে নিয়েছিলাম আর কি। এটা খুব সম্ভবত আমি আমার বোনের পেজ থেকে নিয়েছিলাম। এটা আমার বোনের একটা সিরামিক্সের পেজ ছিল, ও হচ্ছে এখন সেল করে না আর কি। ওটা নিয়েছিলাম। কিউট না? গোছানো শেষ, মানে সব ক্লিন করা শেষ মোটামুটি। এগুলো এত কিউট ভাই, বলার বাহিরে। আমি কিউট করতেছি, আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই সিরামিক্স কালেকশনের আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবগুলো কিন্তু অলমোস্ট ক্লিন, এখন আমার সব ক্লিন করা ডান। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের সিরামিক্স ক্লিনিংয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ কি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।